শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে হলো আগস্ট মাসের 11 তারিখ, রবিবার, আর এখন ঘড়িতে সময় সকাল 9:15 বাজে। সকালে রান্নাবান্না আজকে অনেক সকালেই হয়ে গেছে। তো এদিকে স্নান করে ঠাকুর পুজোটাও সেরে নিলাম। তো এখন আমি মাম্মামকে আবার ফ্রেশ করাবো। মাম্মাম দেখলাম ঘুম থেকে উঠে গেছে, তো ওকে ফ্রেশ করিয়ে আবার খাওয়াবো। তো এদিকে মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন ওকে সকালে খাবারটা খাওয়াচ্ছি। তোমাদের দাদা ভাই এই খেলনাটা কিনে এনে রেখেছে, অনলাইন থেকে কিনেছে। তো বাপের বাড়ি থেকে এসেই দেখি কিনে রেখেছে। মাম্মাম কিন্তু এই খেলনাটা পেয়ে খুব খুশি হয়েছে, আবার খেলনাটা কথাও বলে। বাড়িতে 5 দিন মতো ছিলাম না, আর মনে হচ্ছে যে কতদিন বাড়িতে ছিলাম না। তো এদিকে মাম্মামকে নিয়ে এখন দোতলায় যাব। তোমাদের দাদাভাই আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল, রান্নাঘরের ভিডিও। সেখানে দেখাচ্ছিল যে আমার রান্নাঘরে একটা জিনিস রেখেছে, তার জন্য রান্নাঘরের শোভাটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে। তো ওটাই দেখতে যাচ্ছিলাম। তো এদিকে মাম্মামকে নিয়ে এখন সোজা একটু ব্যালকনিতে যাব। তো মাম্মাম কিন্তু জানে ব্যালকনি কোন দিকে, তো মাম্মাম আগেই দৌড়াচ্ছিল। তো এই ব্যালকনিতে এসে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ব্যালকনির কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়েছে আবার কমপ্লিট হয়নি, এরকম একটা ব্যাপারটা হয়েছে কি, যখন বৃষ্টি হয় তখন তো কোনো সমস্যা হয় না, কিন্তু বৃষ্টির সঙ্গে যখন হাওয়া দেয় তখন বৃষ্টির জল এই ব্যালকনিতে চলে আসে আর রুমের মধ্যে চলে যায়। তো এখন তোমাদের দাদাভাই করবে ব্যালকনিটা কাঁচ দিয়ে ঘিরে দেবে, সেই কারণেই এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। আর এই যে পিলারগুলো রয়েছে এখনো সাদা রয়েছে, এগুলো কালার করবে কি টাইলস লাগাবে, যাই হোক কিছু একটা করবে। অনেকটা আশা রয়েছে, আশাগুলো হচ্ছে ব্যালকনিটা সুন্দরভাবে সাজাবো, আর সুন্দরভাবে সাজাতে গেলে কয়েকটা গাছ রাখতে হবে। তো অনেক সুন্দর সুন্দর টব কিনবো। তো এই হচ্ছে ইচ্ছা। আর একটা দোলনা বসাবো, তো সুন্দর একটা দোলনা বসাবো যেখানে বসে চা খাবো বা একটু বসে চারিদিকটা দেখবো, এই আর কি। আর এদিকে রান্নাঘরে এসেছি, এসে দেখলাম তোমাদের দাদাভাই ফ্রিজটা এখানে রেখে দিয়েছে। আর ফ্রিজ রান্নাঘরে রাখার জন্যই রান্নাঘরটা আরও বেশি সুন্দর লাগছে। তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিলাম। রান্নাঘরটা পুরোপুরি কমপ্লিট হতে একটু বাকি আছে, সেটা হচ্ছে একটা ফ্যান লাগাতে হবে, তাহলেই পুরোপুরি কমপ্লিট। তো এদিকে যে কাঁচ বসানো সেলফগুলো দেখতে পাচ্ছ, এখানে 3টে সেলফ রয়েছে, 2টো হচ্ছে কাচের আর এদিকে ডান দিকে আর একটা রয়েছে, তো সেটা আর দেখালাম না। আর এদিকে কাচের সেলফগুলো রয়েছে, তো এখানে বাসন রাখার জন্য তো অনেকটা স্পেস রয়েছে। তো এখানে সুন্দরভাবে বাসন কোসনগুলো রাখা যাবে। আর আমার খুব ইচ্ছা এখানে সমস্ত কাচের বাসনই রাখবো। তো দেখা যাক কতদূর কি হয়, আস্তে আস্তে সমস্ত জিনিসই করব। একবারে দেখো সমস্ত কিছু করা একদম সম্ভব না, আস্তে আস্তে সমস্ত জিনিসই করতে হবে। আর স্বপ্ন কিন্তু দেখা যায়, মানে অনেক বড় বড় স্বপ্ন দেখা যায়, কিন্তু সেইগুলো আস্তে আস্তে পূরণ করাই আমার মনে হয় সব থেকে বেস্ট। তো এদিকে যে ফ্রিজটা একটু খুলে দেখছিলাম যে তোমাদের দাদাভাই কি অন করেছিল কি না। তো দেখলাম অন করেছিল, ঠান্ডা রয়েছে বেশ। তো এদিকে দেখো ফ্রিজটা কিন্তু একদম মনের মতো হয়েছে, যেটা কল্পনা করতাম সেটাই হয়েছে। রান্নাঘরে এসে তোমাদের একটু একটু করে দেখাচ্ছি যে কোথায় কি থাকবে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ খোলা জায়গা, এই জায়গাটা এরকমই থাকবে। এইখানে থাকবে মশলার কৌটাগুলো, যখন রান্না বান্না করব মশলার কৌটাগুলো এখানেই থাকবে, এখান থেকে নিয়ে নিয়ে রান্না করব। দেখো সব সময় কিন্তু ক্যাবিনেট খুলে মশলা বের করা যায় না, ওই জন্য এই জায়গাটা ওপেন রেখেছে তোমাদের দাদাভাই। তো যাই হোক, এই যে দোতলা থেকে আবার নিচে চলে এসেছি, সময় তো আর বসে থাকে না। তো মাম্মামকে আবার খাওয়াবো, তার প্রস্তুতি করতে হবে। রান্নাঘরে 5 দিন মতো আসি না, মনে হচ্ছে কত জিনিস এলোমেলো হয়ে গেছে, সেই সমস্ত জিনিস আস্তে আস্তে গোছাবো। তো জানো তো হাতের ওপর কাজগুলো থাকে, তো মানে আমার হাতের ওপরেই কাজগুলো থাকে, ওই জন্য মনে হয় যে কাজগুলো একটু এলোমেলো হয়ে যায়। তারপর আস্তে আস্তে সময় দিতে দিতে এই কাজগুলো একদম মানে জায়গা মতো জায়গায় আসে। তো এই যে লেবুর রস বের করে নিয়েছি, আর 2টো লেবুর রস বেশ ভালোই হয়েছে।
সুস্মিতা সরকার নামে আমাকে একজন দিদিভাই কমেন্ট করে জানিয়েছো যে দিদিভাই তোমার বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ির দূরত্ব কত। তো আমার শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 6 কিলোমিটার কি 6.5 কিলোমিটার দূরত্ব। যেতে আসতে সময় লাগে হয়তো 20 মিনিট কি 25 মিনিট মতো লাগে। তো যাই হোক, একদমই কাছে, একদম দূরে না, আর কাছে হয়েছে জন্য ভালোই হয়েছে আমার পক্ষে। তো এদিকে ডিমও সিদ্ধ দিয়েছি, আর ডিমটা এইভাবে আমি একটু নাড়িয়ে দিলাম, কেননা ডিম সিদ্ধ করার সময় এইভাবে একটা চামচ দিয়ে নাড়া দিয়ে রাখলে কি হয়, ডিমের কুসুমটা জায়গা মতো জায়গায় থাকে। আর না হলে একভাবে বসিয়ে দিলে ডিমের কুসুমটা যেভাবে বসিয়ে দেবে সেইভাবেই কিন্তু এক কোণায় গিয়ে থাকে। তো এটা কিন্তু আমি জানি, ওই জন্য আমি যখন ডিম সিদ্ধ দিই এইভাবে একটা চামচ দিয়ে ভালো করে ডিমটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই। মাম্মামকে বেশ কয়েকদিন ধরেই ডিম খাওয়ানো হয় না। এই যে আজকে ডিম দিলাম মাম্মামকে, আর এখন খাবে। আর এই যে আজকে যে ডিম সিদ্ধটা দেখতে পাচ্ছ এইটাই পারফেক্ট। এইভাবেই কিন্তু আমার মাম্মামকে খাওয়ানোর চেষ্টা করি, না বেশি শক্ত, আর বেশি শক্ত হয়ে গেলে দেখবে ডিম একটু রবারের মতো হয়ে যায়। ওই কারণে বেশি শক্ত ডিম আমি খাওয়াই না, আর বেশি নরমও খাওয়াই না, এই টাইপেরই খাওয়াই। আর মাম্মামকে ডিম খাইয়ে নিয়ে এই যে আবার স্নান করাতে নিয়ে চলে এসেছি। 12টা বেজে গেছে। তো এখন মাম্মামকে স্নান করিয়ে নিয়ে যে ঘরে এসেছি, দেখো একদম পর্দার পেছনে গিয়ে দুষ্টুমি করছে। যখন দেখবো একদম শান্তভাবে রয়েছে ঘরের মধ্যে পর্দার পেছনে, তাহলে ভাবো যে কোনো কিছু একটা করছে। মাম্মামকে এদিকে রেডি করাচ্ছি, আর চলো তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিই। সুস্মিতা দাস নামে আমাকে একজন দিদিভাই কমেন্ট করে জানিয়েছো যে দিদিভাই তোমার বাবা কি কাজ করতেন। আমার বাবা কৃষি কাজ করতেন। তো আমার বাবা তো এখন আর বেঁচে নেই, তো সমস্ত জমি এখন ভাগে দিয়ে দিয়েছে। আর আমার দুই দাদা কেউই বাড়িতে থাকে না, কর্মসূত্রে বাইরে থাকে। আর আমার মা একা বাড়িতে থাকে, আর মায়ের পক্ষে সম্ভব না জমি চাষ করা। তো জমি ভাগে দিয়ে দিয়েছে, বছরে 3বার ফসল ওঠে, ওই 3বারই ভাগের ভাগে যা পায় তাই আর কি। কামিনী নামে একজন দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দিদিভাই তোমার চশমাটাতে কি পাওয়ার আছে। হ্যাঁ গো, আমার চশমায় প্রচুর পাওয়ার আছে। আর আমাকে ডক্টর বলেছেন যে রাতে ঘুমানোর আগে আর স্নান করার আগে চশমাটা খুলে রাখতে, আর না হলে সবসময় চশমা পরে রাখতে। কিন্তু আমি সবসময় চশমা পরতে ভালোবাসি না, আর ভালোও লাগে না। আর এই গরমের সময় চশমা পরতে প্রচণ্ড কষ্ট হয়, আর চশমা বারবার ঘেমে যায়। আর আমার চশমায় প্রচণ্ড পাওয়ার। তো যাই হোক, এদিকে মাম্মামকে আমি কটা নিমকি দিয়েছি। তো আজকে কেন জানি না মাম্মামের খাওয়ার খুব ইচ্ছা নেই। তো ওর যদি খুব ইচ্ছা থাকে ও কিন্তু একদম দৌড়ে চলে আসে নিমকি খাওয়ার জন্য। তো যাই হোক, এখন মাম্মামকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপর আমি আবার যাব রান্না করতে। তো মাম্মামকে দুপুরে আবার কি খাওয়াবো সেটা আবার রান্নাবান্না করতে হবে। আজকে আবার আমার শ্বশুরমশাই ইলিশ মাছ নিয়ে এসেছে। আর এদিকে দেখো আমার লক্ষ্মী ছানা কিন্তু ঘুমিয়ে গেছে, আর এখন আমি যাব রান্না করতে। আর একজন আমাকে কমেন্ট করে জানিয়েছো, নামটা অবশ্য শো করছে না। যাই হোক, কমেন্টটা হচ্ছে দিদি ভাই তোমার ভিডিওগুলো কে শ্যুট করে দেয়। তো দেখো আমার ভিডিওগুলো আমিই শ্যুট করি, আর বাপের বাড়িতে গেলে আমার বোন করে দেয় বা মা করে দেয়, কিন্তু শ্বশুর বাড়িতে থাকলে তোমাদের দাদা ভাই মাঝে মধ্যে করে দেয়, সব সময় কিন্তু ভিডিও শ্যুট করে দেয় না। আমি যখন দেখি যে আমি পারছি না তোমাদের দাদাভাইকে তখন বলি, ও তখন করে দেয়, না হলে আমি নিজেই করি। তো যাই হোক, তোমার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আর আজকে দুপুরবেলায় আমি পটল দিয়ে আর আলু দিয়ে মামামের জন্য একটা তরকারি রান্না করব। পটলের বীজগুলো আমি ফেলে দিয়েছি, পটলগুলো কেমন একটু পাকা পাকা হয়ে গেছে। তো এই সবজিটাই ছিল, ভাবলাম এটা দিয়েই তৈরি করি। আর বেগুনও ছিল, কিন্তু বেগুন দিয়ে আজকে আর মামামকে খাওয়াবো না। তো এদিকে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর কালো জিরার মধ্যে কটা পোস্ত ছিল মেশানো, তো ওই জন্যই একটু পোস্ত চলে গেছে ফোড়নের মধ্যে। তো এখন আমি একটু আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আর পটল দিয়ে দিয়েছি। এখন রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করব, তারপর আবার মামামকে খাওয়াতে হবে। তো সমস্ত কাজই একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করি। আর দুপুরে রান্নাবান্না তো আমার শাশুড়ি মা করছে, ওই জন্য আমার আর করতে হচ্ছে না।
আমি শুধু মামামের জন্যই রান্না করছি। আজকে আমাদের বাড়িতে সর্ষে ইলিশ রান্না হচ্ছে, আর সেই সঙ্গে কচুমুখির তরকারি, চাল কুমড়ো ভাজা আর ইলিশ মাছ ভাজা। এই হচ্ছে আজকের রান্না বান্না। তোমাদের দেখাতে পারলাম না, তবুও বলে দিলাম যে এই রান্না হয়েছে। আর এদিকে তরকারিতে ভালোভাবে জাল উঠে গেছে, দেখো। এখন এক পিস মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের মাছটা অনেকটা বড় ছিল। জানো তো, বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসলে আমার মন ঠিক হতে প্রায় একটা দিন সময় লেগে যায়, কেন জানি না, কিন্তু এরকমটাই হয় আমার সঙ্গে। আর এদিকে তরকারি রান্না করা হয়ে গেছে, আর এখন আমি এই বোলের মধ্যে রেখে দিলাম। কেন জানি না মনটা খুব ভারী হয়ে থাকে, তারপর সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মনটা হালকা হয়। তো এরকমটাই আমি। আর এদিকে দেখো, মামামের জন্য তরকারি রান্না করা হয়ে গেছে, এখন ভাত নিয়ে আসবো, তারপর মামামকে খাওয়াবো। চলো তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।